শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। ঘাড় ব্যথা, কোমর ব্যথা কিংবা মাথা ব্যথা কিংবা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, এটি আমাদের প্রত্যেকের জীবনযাত্রার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের পরিবারে এমন কোনো সদস্য নেই যারা তার জীবনে কখনো এ ধরনের ব্যথাগুলোতে ভোগেননি। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হলে আমরা যেটা করে থাকি, ব্যথানাশক কোনো ওষুধ খেয়ে ব্যথাটিকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কখনো ভাবার চেষ্টা করি না যে ব্যথাটি আসলে ঠিক কী কারণে এবং কোন কারণে এই ব্যথাটি হচ্ছে আপনার। যখন আপনি চিকিৎসকের কাছে যান, অনেক ক্ষেত্রে দেখা যায় সময় ক্ষেপণ করে আপনি দেরি করে ফেলেন, তখন অপারেশনের পরামর্শ থাকেন। তবে অপারেশনবিহীনভাবে কী করে হাঁটু, কোমর কিংবা ঘাড় ব্যথার সর্বাধুনিক চিকিৎসা করতে পারেন, আজকের আলোচনায় আমরা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, যিনি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হসপিটাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে শুরু করছি। একটু আসতে চাই কোমর ব্যথায়। মানে যেহেতু সকাল, হঠাৎ করে ঘুম ভাঙলো এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘুম থেকে উঠে দাঁড়াতে পারছে না কিংবা বুঝতে পারছে না, অথচ তিনি আগের দিন রাতে একদম সুস্থভাবে ঘুমিয়েছেন। এই সমস্যাটা আসলে কি কারণে হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন। এটা আসলে আমাদের অনেকেরই এই সমস্যাটা দেখা দেয়। সকালে ঘুম থেকে উঠে দাঁড়ালেই ব্যথাটা শুরু হয়ে যায়, একটু হাঁটাচলা করলে আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। সারাদিন ভালোই থাকে, রাতে ঘুমালে সকালে কিভাবে উঠবে এই ভয়েই সে থাকে। অ্যাকচুয়ালি এটা যদি পেইন কিলার খাচ্ছে, বাট কোনো কিছুতেই সমাধান হয় না। কারণ হচ্ছে যে আমাদের মেরুদণ্ডে যে ছোট ছোট ভার্টেব্রা থাকে, দুইটা হাড়ের মাঝখানে একটা টিউব থাকে, এটাকে আমরা বলি ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই টিউবটা যদি একটু ইনজুরি হয় তখন সেটা বালজিং হতে থাকে, ওখানে ফ্লুইডটা পুশ করে করে বালজিং হয়। তো রাতে শুয়ে থাকলে আমাদের যেহেতু স্পাইনে একটা ফ্লুইড মুভমেন্ট করে, তো যখন শুয়ে থাকে তখন ওই ফ্লুইডটা আস্তে আস্তে ওই ফাটলটা দিয়ে ভিতরে পুশ করে। যেহেতু ওখানে সফট টিস্যু থাকে, এই টিস্যুগুলো যখন নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে তখন ফ্লুইডটা ঢুকে যায়, গেলে তখন ওই জায়গাটা ফুলে থাকে। যেমন মাংসের ভিতরে যদি আপনি পানির ভিতরে মাংস যদি দিয়ে রাখেন, দেখবেন মাংস কিন্তু পানি সপ করবে, ফুলে যাবে। ঠিক তাই ওই ডিসটা তখন সোয়েলিং হয়ে যায়। তো সারা রাত শুয়ে থাকলে সকালে ওটা সোয়েলিং হয়ে থাকে, ওটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওটা জাস্ট টিউবের মতো গিয়ে নার্ভে টাচ করে। নার্ভে টাচ করলে তখনই ব্যথাটা হয়, এবং ব্যথাটা কোমর থেকে বেশিরভাগ ক্ষেত্রে পায়ের গোড়ালি পর্যন্ত ছড়িয়ে যায়। আচ্ছা, একটু হাঁটাচলা করলে কোমরের যে লোডটা পড়ছে তখন চাপ খেয়ে ওখানে মাংস থেকে পানিটা আবার বের হয়ে যায়। যেমন মাংস পানিতে চুবাই রাখলে উঠলে চাপ দিলে পানিটা বের হয়ে যায়, ঠিক তাই বের হয়ে গেলে তখন কিন্তু ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে। এটা আমরা ডিসবালজিং বলি, এটা কিন্তু ডিসপ্রোলাপস না, ডিসবালজিং। এটা যদি কন্টিনিউ করতে থাকে আর এক্ষেত্রে পেইন কিলার খেতে থাকে, তাহলে আস্তে 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 যে কোনো সময় একটা ফেটের জেলটা লিক করে যেতে পারে, তখনই ডিসপ্রোলাপস হয়ে যায়, তখন ব্যথাটা আরও তীব্র এবং এটা পার্মানেন্ট প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই সমস্যাটা আসলে হঠাৎ করে হচ্ছে এবং পরবর্তীতে দেখা যায় কন্টিনিউ থেকেই যায়। একটু জানবো যে করণীয় কি? অনেকে তো বোঝে না, অনেকে গরম পানি সেক দেয়, অনেকে ঠান্ডা পানি সেক দিচ্ছে, মানে কি করবে তাৎক্ষণিক? এখানে গরম পানি, ঠান্ডা পানি, ব্যথার ওষুধ কোনোটাই কিন্তু পার্মানেন্ট সলিউশন না। মানে সাময়িক একটু আরামের জন্য সে দিচ্ছে, মনের সান্ত্বনার জন্য, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা হচ্ছে এটা, যেমন মাসেলকে বিল্ড আপ করতে হবে। যদি মাসেল যদি আমার বিল্ড আপ হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তখন ওই ফাটার উপর মানে পড়ে না, ইনজুরি চাপ পড়ছে না, যেহেতু প্রেশার পড়ছে না, আস্তে আস্তে অটোমেটিক ন্যাচারালি হিলিং হয়ে যায়। যেমন আমাদের কোথাও ছিলে যায়, সেখানে দেখবেন কিছুটা হলো হালকা একটু ব্লিডিং হচ্ছে, তারপর আস্তে আস্তে একটু রস ঝরতে থাকে, ওটা আপনি পানিতে চুবাই ওখানে তো পানি ঢুকে যাবে। বাট ওখানে নাড়াচাড়া না করেন, প্রেশার না দেন, তাহলে আস্তে আস্তে আবার রিপেয়ার হয়ে যাবে। দেখা যায় 14 থেকে 21 দিনের মধ্যে সে কিন্তু আবার হিলিং হয়ে যাচ্ছে। ঠিক তাই আমরা যদি কোমরের লোডটা কমাতে পারি, তাহলে ওটা 14 থেকে 21 দিনের মধ্যে রিপেয়ার হয়ে যাবে। এই 14 থেকে 21 দিনের জন্য আমাদেরকে মাসেলকে স্ট্রং করে ফেলতে হবে। মাসেল যদি স্ট্রং হয়ে যায় তখন লোড পড়বে না। দুইটা রাস্তায় ঠিক করা যায়। একটা হয় আপনাকে 21 দিন শুয়ে থাকতে হবে, শুয়ে থাকলে রিপেয়ার হয়ে যাবে, লোড পড়বে না। আনলোডেড আপনি থাকলেন, বডিটা আনলোডেড, বাট আপনি হাঁটাচলা করলে ওখানে লোড পড়বে। সো হাঁটাচলা করলে আমাদের মাসেল হচ্ছে বডির লোডটাকে ক্যারি করছে। তো যাদের ইনজুরি আছে তাদের বুঝতে হবে তাদের লোয়ার পোর্শন মাসেলটা দুর্বল আছে, ব্যাক মাসেলগুলো দুর্বল আছে, তখন তো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে বিল্ড আপ করে দিই। যে কারণে 21 দিন যদি থেরাপি সে এক্সারসাইজ করে, তাহলে মাসেলটা স্ট্রং হয়ে গেলে এটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে এবং পার্মানেন্ট সলিউশন, আর কোনোদিন তার ব্যথা হয় না। সেই জায়গাটাতে অবশ্যই সচেতন হবে প্রত্যেকটি ব্যক্তি। একজন দর্শক অপেক্ষায় রয়েছে, কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। জি, আমি কিশোরগঞ্জ থেকে বলছি।
জি বলুন, কি সমস্যা আমরা জি শুনছি। জি, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার কোমরের সমস্যা, কোমরে ব্যথা এবং হাঁটুতে ব্যথা। আচ্ছা, যে এখন আমি এটা নিয়ে আর কি করতে পারি? কতদিন যাবত ব্যথা হচ্ছে? ব্যথাটা আজকে প্রায় 5 বছর যাবত। কোনো চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা নিয়েছিলাম একবার, ওই যে দুইবার চিকিৎসা নিয়েছি, কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারি নাই। জি। এখন ব্যথা কি কোমরে হচ্ছে না পায়ের দিকে চলে যায়? না, ব্যথাটা কোমরে এবং হাঁটু। কোমরে এবং হাঁটু। জি, বুঝতে জি আমরা পেরেছি। বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, আলোচনা দেখেন, করছি। উনি কিন্তু 5 বছর ধরে কোমর এবং হাঁটুর ব্যথায় উনি আক্রান্ত। ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হচ্ছেন না। 5 বছর যদি ভালো হয় নাই, তাহলে এই ট্রিটমেন্টে কতদিনে ভালো হবে? যে চিকিৎসা পদ্ধতিতে উনি আছেন, সারা জীবনও সে ভালো হবেন না। কারণ ওনারা আসলে রোগটা আইডেন্টিফাই করে তার সমাধান করা হয় নাই। পেশেন্টটা বলে তার কমপ্লেন, যেমন তার ব্যথা, হাঁটু এবং কোমরে ব্যথা, বাট এটা কিন্তু অসুখ না। অসুখটা একটা আছে, সেই অসুখের চিকিৎসা করতে হবে। এখন আপনি পেইন কিলার দিচ্ছেন তার কমপ্লেনটাকে কমানোর জন্য। কমপ্লেনকে যতই কমানোর চেষ্টা করেন, সমস্যাটা বাড়তে থাকবে। তার যে মূল রোগটা কিন্তু বাড়তে থাকবে। তার মূল সমস্যা হচ্ছে মেরুদণ্ডে কিছু একটা আছে। আচ্ছা। কি আছে সেটা ডিসপোলাপস থাকতে পারে, লিস্থেসিস থাকতে পারে, টিউমার থাকতে পারে, প্যাথোলজি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। কি আছে উনিও জানে না, যিনি চিকিৎসা করছেন তিনিও হয়তো জানেন না। জানতে গেলে আমাদের এমআরআই করতে হবে। এমআরআই না করে কিন্তু জানার কোনো এক্স্যাক্টলি উপায় নাই। এমআরআই করলে আপনি দেখতে পাবেন, সেখানে ডিসপোলাপস থাকলে দেখতে পাবেন, লিস্থেসিস দেখতে পাবেন, টিউমার থাকলে দেখতে পাবেন, টিবি থাকলে যাই থাক সবই দেখতে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে কোমরে কি সমস্যা আছে। এবং আসেন হাঁটুতে ব্যথা কেন হচ্ছে? হাঁটু ব্যথা কিন্তু কোমরের কারণেই হচ্ছে। আচ্ছা। কোমরের লং টাইম প্রবলেম থাকলে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যায়। পায়ের জোর যখন কমে যাচ্ছে, শরীরের ওজন আঘাত করে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে সেটাকে ভেঙে ফেলছে। তাহলে হাঁটুতে কিন্তু অসুখটা না, হাঁটু কিন্তু ভালো ছিল, বাট তাকে ভেঙে ফেলা হচ্ছে। সো আপনি যদি চলতেই থাকেন সেটা আরো খারাপ হয়ে যাবে। আপনি হাঁটুর যত চিকিৎসা করেন কখনোই সে সমাধান হবে না যদি না আমি মেরুদণ্ড সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারি। সো মেরুদণ্ড চিকিৎসাটা করলে পায়ের শক্তি বেড়ে যাবে, তখন সে অটোমেটিক ব্যথা ভালো হয়ে যাবে। এটা ফিজিওথেরাপির মাধ্যমে করতে হবে। 21 থেকে 28 দিন চিকিৎসা করলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দর্শক বুঝতে পেরেছেন, আপনার মেরুদণ্ডের এমআরআই করে আপনাকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। তাহলে এটা পার্মানেন্ট সলিউশন হবে এবং সারা জীবন ভালো থাকতে পারবেন এই মেনটেন করতে পারলে। ধন্যবাদ আপনাকে। মানে ফিজিওথেরাপি নিতে হলে তো যেতে হবে কোনো না কোনো হাসপাতালে, কোনো একজন একজন নির্দিষ্ট বিশেষজ্ঞ বিশেষজ্ঞের ফিজিওথেরাপিস্টের কাছে। যেতে হবে। কিন্তু কোথায় যাবে? যেহেতু আমরা এসপি হসপিটাল নিয়ে কথা বলছি, হসপিটাল সম্পর্কে অনেক কিছু জানবো, জি। কিরকম ফ্যাসিলিটিস রয়েছে, চাইলে সমস্ত ইনভেস্টিগেশন করতে পারবে কিনা। একজন দর্শক সংযোগে কে আছেন? দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, আমরা শুনছি আপনাকে। কি সমস্যা? জি, আমি মতিউর বলছিলাম বাবা থেকে। জি, বলুন। সমস্যা বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমার কোমরে ঘুমাই আসতে পারছি যে পিছনে উপকরণ যেমন বাঁকা পিছনে দুই পাশে প্রচন্ড পাঁচও চাপ দিয়ে ধরে স্যার একেবারে না পরে ঠিক কতদিন ধরে এই সমস্যা আপনার? আমার কোমর যে উপরের অংশটা আছে আমাদের প্রায় 2 বছর ধরে। যে 2 বছর ধরে আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করবার চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যেমন বলছিল কোমরের দুপাশে আসলে ওনার চাপ দিয়ে ব্যথা অনুভব করছে এবং পাঁজরের দিকেও একটু ব্যথা আছে। 2 বছর ধরে এই সমস্যা, 35 এজ। দেখেন, উনি সমস্যাগুলো বলে গেলেন, চিকিৎসাও করছেন, কিন্তু কি সমস্যা সেটা কেউ জানেন না। কোমর ব্যথা রোগীদের একটা বড় প্রবলেম, তারা জানে না যে তার কি কারণে ব্যথাটা হচ্ছে। যেমন ডায়াবেটিস রোগীরা জানে ডায়াবেটিসটা কি, যদি পেটে টিউমার হয় সেটাও বুঝে আমার টিউমারের জন্য ব্যথা হচ্ছে, গলব্লাডারে পাথর হলেও বুঝে আমার পাথরের জন্য ব্যথা হচ্ছে। তো আসলে কোমর ব্যথাটা কেন হচ্ছে সবাই জানে আমার ব্যথা হচ্ছে, কিন্তু কেন ব্যথা হচ্ছে জানে না। এটা হচ্ছে তাদের বড় রোগ। এটা না জানা পর্যন্ত সমাধান করার কোনো সুযোগ নাই। ওনার ডরসাল স্পাইনাল ডিসপলাপস থাকতে পারে বা আদার্স কোনো প্যাথোলজি থাকতে পারে, তো সেটা আমাদেরকে জানতে হবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা এমআরআই করে মেরুদণ্ড চেক করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করুন। ফিজিওথেরাপির মাধ্যমে ইনশাআল্লাহ সুস্থ করে ফেলতে পারবে। ধন্যবাদ আপনাকে। ফিজিওথেরাপির বিষয়টিতে যদি একটু আসি, দুজন দর্শক পরপর ফোন দিয়েছিল এবং দুজনের ইনভেস্টিগেশন করা প্রয়োজন। মানে ইনভেস্টিগেশনের বিষয়টিতে আসবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি বলছিলাম ঠাকুরগাঁ থেকে। জি জি বলুন, আমরা শুনছি আপনাকে। কি সমস্যা? মানে আমার ওই যে হাতের ব্যথা। আপনার টিভির ভলিউমটা বন্ধ করে কথা বলুন। 2 বছর যাবত হাতের ব্যথা। হ্যাঁ হ্যাঁ, হাতের ঠিক কোথায় ব্যথা? ব্যথার ধরনটা কি রকম একটু জানাবেন? হাতের ব্যথা, হাতটা সবসময় চলে
মানে জলদি জি, জ্বালা পোড়া করছে। যখন রাত্রে ঘুমায় একটু চুপ করে নিজুম থাকলে হাত চলা শুরু করে, জি। ব্যথা করে। মানে ঝিনঝিন একটা ভাব, ঝিনঝিন ভাব বার্নিং করে। পেইন হচ্ছে, জি জি মরিচের মতো জ্বলে। জি, আপনি আমাদের বুঝতে সাথেই পেরেছি। থাকুন দর্শক, আলোচনা করছি আরো একজন দর্শক সংযোগে। কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে আপনার প্রশ্নটি করতে হবে। দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনার টেলিভিশন টিভির ভলিউমটা মিউট করে কথা বলুন। আমার ভলিউমটা একবারই কমাই দিছি। হ্যাঁ, এবার কথা বলুন। দুঃখিত দর্শক, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি আরেকটি বার চেষ্টা করুন এবং অবশ্যই টেলিভিশনটি বন্ধ করে আপনাকে ফোন করতে হবে। আমরা যে সমস্যাটির কথা বলেছিল, আসলে এই সমস্যাটি নিয়ে আলোচনা করব, এসপি হসপিটালের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি সম্পর্কে জানবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী। বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিল। তিনি বলছিলেন যে তার আসলে দীর্ঘ সময় ধরে কোমর ব্যথা, হয়তো বলছিলেন যে কোমর ব্যথাটি কী কারণে এবং আসলে এই সমস্যাটি রোধে করণীয় কি, এবং সাথে একজনের সমস্যা ছিল হাতে অনেক জ্বালাপোড়া করছে। হাতে জ্বালাপোড়ার সমস্যাটা আসলে রুট কোথায়, কি কারণে হচ্ছে বুঝে উঠতে পারছেন না। সমস্যাগুলোর উত্তর জানবো। দেখেন, ওদের ঘাড় থেকে ওনার হাতে ব্যথা যাচ্ছে এবং হাত বার্নিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঘাড়ের যে স্পাইনাল কর্ড আছে, ডিসপ্রোলাপস স্পাইনাল কর্ডে যখন টাচ করে তখন কিন্তু বার্নিং পেনটা হয়। আসলে এই বার্নিং পেনটা স্পাইনাল কর্ড বা ঘাড় থেকে আসছে। এটা জানার জন্য আমাদের ঘাড়ে একটা এমআরআই করে, এখানে ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র সলিউশন। ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে বিল্ড আপ করলে ওই ফাটলটা রিপেয়ার হয়ে যাবে, তখনই ভালো হয়ে যায়। এখানে ওষুধ খেয়ে আসলে কমানো যায় না। অনেকে আছে ওষুধ খেতে 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 আরও খারাপের দিকে চলে যেতে পারে। তো দর্শক, আমি আপনাদেরকে সাজেশন করবো আপনি অবশ্যই একটা এমআরআই করে দেখে নেবেন এবং একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। আরও একজন দর্শক সংযোগে। কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। দর্শক নিশ্চয় শুনছেন আমাদের। জি, বলুন কি সমস্যা। সমস্যাটা জি, বলুন। আমার হাঁটুতে ব্যথা। জি, কতদিন ধরে ব্যথা, ওজন কত একটু জানাবেন? আমার হাঁটুতে ব্যথা আর এই 2 সপ্তাহ যাবত। আচ্ছা আচ্ছা। কোমরে কোনো ব্যথা আছে? না, কোমরে ব্যথা নাই। কোনো চিকিৎসা নিয়েছেন? আমি এক ডাক্তারের কাছে গত সপ্তাহে গিয়েছি, উনি কিছু ওষুধ দিছে এবং এক্সরে করছে। জি জি, এক্সরে করে বলছে? কোনো কিছু ফাইন্ড আউট করতে পেরেছে? না, উনি বলছে যে ওই ডাক্তারটা বলেছেন যে আপনার হাড় একটু ক্ষয় হয়েছে, এই কথা বলছেন। আপনার বয়স কত? আমার বয়স 65। জি, আপনি আমাদের সাথেই থাকুন দর্শক, আলোচনা করছি আরো একজন দর্শক সংযোগে। কে আছেন দর্শক, আপনি নাম বলেই প্রশ্ন করুন। আমার বয়স 54 বছর, গোপালগঞ্জ থেকে বলছে আইবুর রহমান। জি জি জি, আমরা সমস্যা শুনছি, বলুন। বলুন কি সমস্যা। আমার সমস্যা হচ্ছে আমি আজ থেকে 8 বছর আগে মাঝে একটা টান পাইছিলাম। টান পাওয়ার পর কিছুদিন ওষুধ খাবার ভালো ছিলাম। এখন স্যার মাঝে মাঝে এখন 2 পায়ে ব্যথা করে, নামাজে দাঁড়ালে 2 পায়ে ব্যথা করে স্যার। জি, আমরা বুঝতে পারছি। কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? না, আমি কিছু নিয়ে ওষুধ খেয়েছিলাম, ওতে ভালো ছিলাম, কিন্তু আমি মাঝে মাঝে একটু ওয়ার্ক করলে 2 পায়ে টান ধরে বা বড় রোগে ব্যথা করে, নামাজে দাঁড়ালে স্ট্যান্ড বা দাঁড়াইলে অনেক সময় দাঁড়ায় ব্যথা করে। জি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি। সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। দেখেন, প্রথম প্রশ্ন যে উনি দিয়েছেন হাঁটুতে ব্যথা, উনি কিন্তু কোমরে ব্যথা কোনো কমপ্লেন করেন না, বাট স্টিল ওনার কোমরে প্রবলেম থাকতে পারে যেহেতু 65 ইয়ার্স ওল্ড। এবং হচ্ছে হাঁটুতে একটু হাড় ক্ষয় হয়ে গেছে, এটা কিন্তু ন্যাচারাল। হাঁটুতে 65 বছর বয়সে এটা 50 বছর ঊর্ধ্বে প্রত্যেকটি ব্যক্তির এই ওটার জন্য ব্যথা হচ্ছে না। ব্যথা হচ্ছে ইমব্যালেন্সের কারণে, পায়ের শক্তি কমে গেছে না, যে কারণে ব্যথা। এখানে ফিজিওথেরাপি ছাড়া কোনো ওষুধের কাজ হয় না। ফিজিওথেরাপি দিলে উনি ভালো হয়ে যাবে। সো 65 বছরের বয়সের উপরে বা 60 বছর বা 50 বছর যদি কারো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এখানে প্রথম চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এখানে কোনো মেডিসিনের তেমন একটা প্রয়োজন নেই। ফিজিওথেরাপির মাধ্যমে তারা ভালো হয়ে যাবে এবং ভালো থাকতে পারবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে কোমরে একটা এমআরআই করে দেখে নিয়ে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এবং দ্বিতীয় ব্যক্তি বলুন কিন্তু কোমরে স্টিল উনি ইনজুরি মানে আঘাত পেয়েছে, যার ফলে তার কোমরে তার দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, ওনাকেও ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে স্ট্রং করতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা করুন। ফিজিওথেরাপি করলে আপনার পায়ের শক্তিটা বাড়লে
আপনি আবার সুন্দর মতো নামাজ পড়তে পারবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরো একজন দর্শক সংযোগে কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আমার ছেলে ফুটবল খেলতে যায় হাঁটুতে লিগামেন্টের সমস্যা হয়েছিল, ফ্র্যাকচার হয়ে গেছিল। 3 বছর আগে একবার হচ্ছে ওয়ালের সাথে স্পিরিটে যায়, ওয়ালের সাথে ধাক্কা খায় 70% ছিঁড়ে গেছিল। ওটা ঠিক হয়ে যাওয়ার পরে 3 বছর পর খেলতে গেছিল, খেলতে যায় হচ্ছে আপনার লিগামেন্টে আবার ফ্র্যাকচার হয়ে গেছে। তো ডাক্তার ওষুধ দিয়েছিল জোডেফের পরিবর্তে কি জয়নেক্স খাওয়ানো যাবে? জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যা, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ। স্যার, আরো একজন দর্শক সংযোগে কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাবার বয়স হচ্ছে যে 68 ইয়ার্স ওল্ড এন্ড ওনার হচ্ছে যে লাম্বার স্পন্ডোলাইসিস ধরা পড়ছে এক্সরে করে, এবং ওনার এমআরআই করে ঘাড়ের জন্য সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস ধরা পড়ছে। এখন বর্তমানে উনি মাইলেট ট্রিটমেন্ট মানে ওই মেডিকেশনটা নিচ্ছে, এবং তার সাথে ফিজিক্যাল মেডিসিন ডাক্তার কিছু ব্যায়াম দিচ্ছে যেটা উনি শুয়ে থেকে করে, কিন্তু তারপরে ওনার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। মানে ওনার মেইন সমস্যা যেটা, উনি হাঁটতে গেলে কোমরে টান খাচ্ছে প্রচন্ড এবং ঘাড়ে টান খাচ্ছে। ঘাড় এবং কোমর দুটোতেই খুব প্রচন্ড টান খাওয়ার ফলে উনি বেশিক্ষণ বসে থাকতে পারে না এবং হাঁটতে পারে না খুব বেশি, মানে 5-10 মিনিটের বেশি হাঁটতে পারে না। এখন আমরা কি ট্রিটমেন্ট নিতে পারি? যে দর্শক, আপনার বাবার জন্য শুভকামনা, আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে, আপনি সাথেই থাকুন। আরো একজন দর্শক সংযোগে কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। কি সমস্যা? আমরা শুনছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আমি আবুল কালাম আজাদ ভুইয়া বলছি মানিকগঞ্জ থেকে। জি, আমরা শুনছি। সমস্যা বলুন। আমার সমস্যা হলো হাঁটুতে ব্যথা। জি, বুঝতে পেরেছি। আর কোমরে ব্যথা আছে? না, কোমরে কোনো ব্যথা নাই। কিভাবে হাঁটু ব্যথা হলো? এমনিতে এমনি হয়েছে না কোনো আঘাত লেগেছিল? না, আমি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে আমি কিভাবে নাম্বার নিব এটা আমি যোগাযোগ করতে চাচ্ছি। আমি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছিলাম। জি জি, আপনাকে ধন্যবাদ, আমরা বিষয়টি জানানোর চেষ্টা জি, করছি। প্রথমত যে বাচ্চাটা লিগামেন্ট ইনজুরি হয়েছে, উনি চাচ্ছে যে উনি একটা ওষুধের পরিবর্তে আরেকটা ওষুধ খেতে। অ্যাকচুয়ালি ওষুধ যদি চেঞ্জ করতে হয়, যে কনসালটেন্টকে দেখেছে তার পারমিশন নিয়ে করা উচিত। কোনো দোকানদারের পারমিশন বা আদার্স কেউ বলো সেটার উপর ডিপেন্ড করা মোটেও উচিত না, কারণ যিনি দিয়েছেন উনি কিন্তু ক্যালকুলেশন করে দিয়েছেন। সো সেটা অবশ্যই আমরা সম্মান করব। তো আর দ্বিতীয় হচ্ছে যে লিগামেন্ট ইনজুরির জন্য আসলে ওষুধে কোনো কাজ হবে না। লিগামেন্ট ইনজুরির জন্য হয় সার্জিক্যাল কারেকশন, আদারওয়াইজ যেটা অপশন হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মধ্যে মাসেলকে বিল্ড আপ করলে লিগামেন্টটার ইনজুরি হবে না, কিন্তু ওষুধ খেয়ে যদি ব্যথা কমাতে থাকে তাহলে আস্তে আস্তে আরও লিগামেন্টগুলো ইনজুরি হয়ে যেতে পারে। সো দর্শক, আমি সাজেস্ট করবো আপনি অবশ্যই কনসালটেন্টকে কথা বলবেন যে উনি ওষুধটা চেঞ্জ করে দিতে চান কিনা, এবং আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে, কারণ বাচ্চা ফিজিওথেরাপি করলে সে ভালো থাকবে, তার লিগামেন্ট পরবর্তী লিগামেন্টগুলো ভালো থাকবে। এবং দ্বিতীয় প্রশ্ন যে করেছেন, ওনার আসলে যে হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা হচ্ছে। হ্যাঁ, 65 এর ওনার বাবার। হ্যাঁ, তো ওনার বাবার হচ্ছে বিভিন্ন পরীক্ষা করিয়েছেন, এবং উনি ফিজিওথেরাপি নিচ্ছেন। রাইট ফিজিওথেরাপি নিচ্ছে, কিন্তু ওনার প্রবলেমটা হচ্ছে যে দেখেন, ওনাকে বলছে সার্ভাইকাল স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস, কিন্তু ওনার প্রবলেম কিন্তু স্পন্ডলাইটিস না, এখানে কিন্তু পিএলআইডি আছে, ডিসপ্রলাপস আছে, আচ্ছা। যে কারণে ব্যথাটা শিফট করছে এবং কোনো থেরাপি কোনো এক্সারসাইজে কাজ হচ্ছে না। এখানে বাসায় যদি নিজেরা ব্যায়াম করে ভালো হয়ে যেত তাহলে ফিজিওথেরাপি সেন্টারের দরকার ছিল না। সো যে ফিজিওথেরাপি বা ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছে সেগুলো সঠিকভাবে করতে পারছে না, যে কারণে বলবো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি স্পেশালিস্টের মাধ্যমে এক্সারসাইজগুলো করলে উনি ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি সাজেস্ট করবো যে আপনার বাবাকে নিয়ে অবশ্যই একটা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে ভালো একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখিয়ে দেন ফিজিওথেরাপিগুলো তার হাতে করলে উনি সুস্থ হয়ে যাবে। আর বাসায় নিজে ব্যায়াম করতে করতে উনি আরও খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন আরও খারাপ হতে পারে। ধন্যবাদ আপনাকে। একদম সর্বশেষ যে দর্শক উনি যে ফোন ফোন দিয়েছিলেন, বলেছিলেন উনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাই, এসপি হসপিটালে আসতে চাই। অবশ্যই আপনাকে দাওয়াত রইল এসপি হসপিটালে আসার। নিচে স্কলে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে কথা বলে আসতে পারেন, অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে ফোন করেন, আমি আপনার সিরিয়ালটা কনফার্ম করে দিতে পারবো। নাম্বারটা লিখে নিন, আমি বলছি 0179-355-7825। আমি আরেকবার বলছি 0179-355-7825। এবং এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড। সপ্তাহে 7 দিন আমি ওখানে বসে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আসলে আমাকে পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টিতে ছিলাম, যে এত এত সমস্যা হচ্ছে, সমস্যাগুলো রোধে আমরা সচেতন নই, কিন্তু অপারেশনবিহীনভাবে কতটুকু সুস্থ হতে পারে একদম আলোচনা শেষ প্রান্তে আপনার মুখে জানবো। যে দেখেন, আসলে কি আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, শোল্ডার পেনের ব্যথার রোগীর প্রচুর পরিমাণে আছে, কোনো অভাব নাই। সো এখানে অপারেশনে কিন্তু সবসময় দরকার হয় না, যেটা বলো 1% অপারেশন লাগতে পারে যদি কোনো প্যাথোলজি থাকে বা আদার্স কোনো
ক্রিটিক্যাল কোনো কন্ডিশন থাকে, বাট এই 99% রোগীর কিন্তু অপারেশনের প্রয়োজন নাই। দেখবেন যে অনেক রোগী আছে কোমর ব্যথার জন্য অপারেশন করছে বাট ভালো হচ্ছে না। কেন? আসলে অপারেশন প্রয়োজনই ছিল না, হয়তো কোনো কারণে অপারেশন করে ফেলেছে বাট ভালো হচ্ছে না। আবার অপারেশন যারা করেছে তাদেরও কিন্তু ফিজিওথেরাপি লাগবে। সো ফিজিওথেরাপি কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট। ফিজিওথেরাপি ছাড়া কিন্তু কোনো ব্যথা রোগী সুস্থ হওয়া খুবই ডিফিকাল্ট। এবং সুস্থ হতে হলে অবশ্যই আস্থা রাখতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে কিংবা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের প্রতি। অবশ্যই জায়গাটাতে প্রত্যেকটা ব্যক্তি সচেতন হবেন। একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিল আমাদের বিশেষ অতিথি, অবশ্যই এই জায়গাটাতে একদম সচেতনতার বিকল্প কিছু নেই। আস্থা রাখুন বিশেষজ্ঞের প্রতি এবং অবশ্যই প্রত্যেকটি যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই ফাইন্ড আউট করুন, ডায়াগনোসিস করুন এবং সেই অনুযায়ী সঠিক পথে আগান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন।